হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি ব্লগস অ্যান্ড শর্টস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। অনেকদিন বাদে তোমাদের সামনে আবারও একটা ব্লগ নিয়ে হাজির হলাম। হ্যাঁ, জানি এখন ভিডিও আপলোড করা হয় না, আর এই চ্যানেলে আর ভিডিও আসে না, কিন্তু কি করব বলো তো, সময় হয়ে ওঠে না, তাই ভিডিও আপলোড করা হয়ে ওঠে না। কিন্তু যাক, এবার থেকে কথা দিলাম তোমাদেরকে যে এবার থেকে যতটুকু পারবো আমি নিজের থেকে চেষ্টা করব যে এই চ্যানেলে ভিডিও আপলোড করার। এবার ঠিক আছে তো? চাকরি, চলো এবার ভিডিওটা স্টার্ট করি। আজ ছিল সানডে, আর আমি আর আমার বর বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। ও যেহেতু কাজবাজের মধ্যে থাকে, আমিও এদিকে কাজবাজের মধ্যে থাকি, তাই কারোরই সময় হয়ে ওঠে না। কিন্তু আমরা যতটুকু পারি কাজবাজের শেষেও নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। তো চলো আমরা কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিওটা একদম স্কিপ না করে ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত কিন্তু দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা এতক্ষণে সবাই বুঝতে পেরিয়ে গেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছিলাম চায়ের ধাবাতে। তো এই দেখো আমি, আর আমাকে আজকে কেমন লাগছে তোমরা অবশ্যই সবাই কিন্তু জানিও। আর আমার বরকে দেখবে, তারাও দেখাচ্ছি। এই যে আমার বর, ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো আমরা এখানে চায়ের ধাবাতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে কিছু খাওয়া দাওয়া করে দেন আমার বাড়ির জন্য রওনা হব। আসবো, খাইয়ে দেবে তো? হাত দিয়ে খাইয়ে দেবে তো? বলো মামনি, খবর কি? তারপর ওকে জোর করে নিয়ে এসেছিলাম দোলনা চড়বো বলে। ছোটোবেলায় দোলনা চড়তাম, অবশ্য ছোটোবেলায় সবাই দোলনা চড়ে, ঠিক আছে। এবার বড় হয়ে ওঠার পর, আমরা যখন বড় হয়ে যাই তখন আমরা সেই ছোটোবেলাটাকে মিস করি, তাই না? তো এবার কি হয়েছে যে সবাই দেখছি সব বাচ্চারা দোলনা চড়ছে, তো আমারও একটু ইচ্ছে হলো যে দোলনা চড়বো, ঠিক আছে। এবার তাই জন্য ওকে জোর করে নিয়ে আসলাম, চলো চলো দোলনা চড়বো এই বলে। তো ও বললো দেখলেই যে বাচ্চারা আছে দোলনা চড়বে। যাই হোক, ওসব কথা ছাড়ো। আর এই ভিডিওটার মধ্যে যে বাচ্চাটাকে দেখছো, তো সেই বোনটার সাথে আমার সেই দিনই মিট হয়েছিল, ঠিক আছে। এবার বোনটা আমাকে বলছে, আমি দাঁড়িয়ে আছি দেখছিল, তো বোনটা আমাকে বলছে যে দিদি আমাকে এসে একটু দোলনা দুলিয়ে দেবে। ঠিক আছে। তারপরে না আমি নিজেকে আর সামলাতে পারলাম না, তারপরে আমি না বোনটাকে বললাম কি যে আমি বসবো দোলনাতে। বোনটা বললো হ্যাঁ আসো দিদি বসো। তো বোনটার সাথে অনেকক্ষণ প্রচুর পরিমাণে কথা হয়েছে, প্রচুর পরিমাণে, ঠিক আছে। তখনই বুঝলাম যে মানে সব অজানা অচেনা মানুষ কখনো মানে খারাপ হয় না, কিছু কিছু মানুষ ভালোও হয়। আর এই বোনটা তো বাচ্চা, ঠিক আছে, বাচ্চারা তো ভালোই হয়, বাচ্চারা তো ভগবানের একটা রূপ। যাই হোক, বোনটাকে প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে, বোনটার কথাবার্তাও খুব ভালো। এক কথায় বলতে গেলে ওর সাথে আমিও বাচ্চা হয়ে গেছিলাম। প্রচুর পরিমাণে ফ্রেন্ডলি, খুব ভালো মেয়েটা, সত্যি বোনটা সত্যি খুব ভালো ছিল। এইভাবেই আমাদের গোটা সন্ধে খুব ভালোভাবে কেটেছে, খুব মজা করেছি আমরা। এবার বাড়ি যাওয়ার পালা। তো আবার দেখা হবে আজকের ভিডিওটা এটুকুই। চলো আজকের মতন টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমার ভিডিও দেখতে থেকো। তো চলো টাটা।